আশা করি সবাই অনেক অনেক ভালো। রমন যাচ্ছে আপনাদের সাথে। সো ফাইনালি হচ্ছে আপনাদের 6th যে ড্রয়িং অনলাইন এক্সাম ছিল তার একটা কমপ্লিট ব্রিফিং এবং কারেকশন নিয়ে 7th এক্সাম নিয়ে আমরা চলে এসেছি। আমরা লাস্ট ডেভিডের একটা স্কাল্পচার দিয়েছিলাম সরাসরি সবাইকে আগানোর জন্যে। তো চলুন দেখে আসি কে কেমন স্কোর পেলেন, কার কী ভুল ছিল, কতটুকু ইম্প্রুভমেন্ট আসছে সবার মাঝখানে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা 7 ডেজের একটা কমপ্লিট প্রিপারেশন পোস্ট করে দিয়েছি। 1000 MCQ বান্ডেলও অলরেডি আমাদের চলে এসেছে। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। সেই সাথে মিরপুর 11তে আজকের আমাদের যে ইভেন্টটা ছিল সেটাও কিন্তু আমরা কমপ্লিটলি একটা ওয়েতে উপস্থাপন শুরু করে দিয়েছি। তো যারা চাচ্ছেন তারা নেক্সট ইভেন্ট আগামীকালকে আমরা আগামীকালকে ধানমন্ডিতে আর একটা নতুন ইভেন্ট রাখছি। কালকে 12টার সময় সবার সাথে দেখা হচ্ছে। তো চলুন আমরা কারেকশানে চলে যাই যে আসলে আমাদের কার কী অবস্থা ড্রয়িংয়ে। আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। সবাইকে আমরা প্রিয়াজ পায়েল বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি। উনি লিখছে এভাবে আঁকলে কি হবে, অনেক দিন ছবি আঁকা হয় না, কোথায় কোথায় ভুল রয়েছে ধরিয়ে দিবেন। 52 মিনিট আঁকছেন উনি, 60-এ কত পেতে পারেন জানতে চেয়েছেন। ওকে পায়েল, আপনার ফিগারটা একটু চাইনিজ টাইপ হয়ে গেছে। লাইনের ব্যবহারটা বেশ ইন্টারেস্টিং, খুব একটা খারাপ হয়নি। প্রপোর্শনাল জায়গায় কিছু মিস্টেক্স আছে, যেমন গলার শেপটা অনেক বেশি বড় হয়ে গেছে, চুলের জায়গায় আরও কিছু কাজ করতে হবে। আর চেষ্টা করেন যে প্রপোর্শন এই যেমন চেস্টের বাম সাইডে একটু কাজ করতে, বুঝে বুঝে আঁকা। আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। চেষ্টা করেন, ওভারঅল খুব একটা খারাপ হয়নি। আপনি এখানে পেয়ে যাচ্ছেন 60-তে 39 আউট অফ 60, ঠিক আছে? তো এই জায়গাগুলোর মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা আমাদের সাকসেস স্টোরি এমসিকিউ অনেক কিছু দেখতে পাচ্ছি। চলুন এবার দেখে আসি নেক্সট কে আঁকলেন। জিহাদ আকন্দ আঁকছে একটা ডিভিটেড স্কাল্পচার। তো টোটাল ড্রয়িংয়ে আপনার ব্যালেন্সটা ঠিক নাই, কম্পোজিশনাল মিস্টেকও স্টিল নাও রয়েছে। বাম হাতের শেপ থেকে ডান হাতের শেপটা একটু হচ্ছিল, বাট তারপর অনেক ঝামেলা, আমরা প্রপোর্শনাল মিস্টেক দেখতে পাচ্ছি। সো ট্রাই করেন এগুলোকে ইম্প্রুভমেন্ট আনা। আপনি এখানে পাচ্ছেন 36 আউট অফ 60। এরপর আমরা আইভা নূরের ড্রয়িং দেখতে পাচ্ছি। আইভা নূরও চেষ্টা করেছেন আঁকার জন্য, কিন্তু আরেকটু গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন। লাইন প্রপোর্শনাল ব্যাপারগুলোকে বেটার ওয়েতে উপস্থাপন করতে হবে আইভা নূরকে। নেক্সট আমরা এখানে আরও বেশ কিছু ড্রয়িং দেখতেছি, প্রিভিয়াস এক্সামের টাস্ক আর কি। So let's see the waiting posts. এবার আমরা ওয়েটিং পোস্টে চলে আসলাম আস্তে আস্তে। আমরা ড্রয়িং দেখতেছি। সবার আগে আমরা হামিমের ড্রয়িং দেখতে পাচ্ছি। পায়ের শেপ ধরাটা বেশ ভালো ছিল। একটা যে ডেভিডের স্কাল্পচারাল যে মাইকেল অ্যাঞ্জেলো যে এক্স্যাক্ট পোস্টটা ছিল, আপনি ওটাকে ক্যাপচার করার চেষ্টা করেছেন, এটাও ইন্টারেস্টিং। কিন্তু লাইনে আরও একটু ডাইনামিক ওয়েতে কাজ করতে হবে। মাথার উপরের শেপটা আর একটু চেঞ্জেস আনেন। চুলের ধরার গঠনটা ঠিক হয়নি, ওটাকে আরও একটু বেটার ওয়েতে উপস্থাপন করেন। লাইনের অবস্থা একটু ডিফারেন্ট হলে ভালো হতো। আপনি এখানে অন অ্যাভারেজে পাচ্ছেন 37। কৃষ্ণ মণ্ডলের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, অনেক অতিরিক্ত বোল্ড লাইন, ইনকমপ্লিট ড্রয়িং। পায়ের অংশটা কোথায়, আমি এখানে কোনো স্কোর আপ দিব না। বাঁধন দুর্জয়ের ছবি আঁকা, এই আঁকাটা বেশ ইন্টারেস্টিং ছিল। বাঁধন চুলের শেপে একটু কাজ করেন। ওভারঅল লাইনগুলো অনেক খোঁজা খোঁজা হয়ে গেছে, আপনার লাইনে আর একটু চেঞ্জেস আনতে হবে। প্রপোর্শন পার্সপেক্টিভ মোটামুটি ঠিকঠাক বলা যেতে পারে, কম্পোজিশনও খুব একটা খারাপ হয়নি। আপনি এখানে পাবেন অন অ্যাভারেজে 40 আউট অফ 60। আমরা আফসানা প্রেমার ছবি দেখতে পাচ্ছি। এটা প্রেজেন্ট আমাদের একটা ক্লাসের প্র্যাকটিস, গত বছর এক্সামে এটা এসেছে। সো আমরা যদি এই ড্রয়িং নিয়ে কথাবার্তা বলি, লাইন আর প্রপোর্শন নিয়ে আর একটু কাজ করতে হবে। লাইনের একটু ভ্যারিয়েশন বাড়িয়ে দেন। প্রপোর্শনাল মিস্টেক আপনার বাম হাত থেকে ডান হাতের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। আর এত মোটা মোটা ফিগার আঁকানোর কোনো প্রয়োজন নাই, যতটুকু দেখতেছেন বক্স হিসেবে আঁকান।
আপনি এখানে পাচ্ছেন 35। আমরা এখানে নূরের ড্রয়িং দেখতে পাচ্ছি। নূরের এই আঁকাটা কিন্তু বেশ সলিড ছিল, কিন্তু বাম পা থেকে ডান পায়ের সাইজটা একটু ছোটো হয়ে গেছে, ওটাকে একটু এক্সটেন্ড করার দরকার ছিল। বাট এমনি পোজিং ঠিক আছে। এখানে বাম সাইডে পায়ের পার্সপেক্টিভটা অনেক বেশি হয়ে গেছে, বাট লাইনের ব্যবহারটা খুব ইন্টারেস্টিং। চেস্ট পর্যন্ত একরকম বেশ ইন্টারেস্টিং ছিল। তারপর আমরা তলপেট পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনার এখানে উচিত হবে আর একটু বেটার ওয়েতে উপস্থাপন করা, কিছু পার্সপেক্টিভের মিস্টেক, আর বেশ গোছালো, খুব একটা খারাপ না। আপনি এখানে পাচ্ছেন 41। আমরা এখানে পিউ সরকারের আঁকা দেখতে পাচ্ছি। পিউ সরকারের আঁকাটা বেশ ভালো হয়েছে, কিন্তু পিউ আপনার গলা থেকে শুরু করে চেস্ট পর্যন্ত যে জায়গাটা আছে ওখানে ড্রয়িংয়ের অনেক মিস্টেক আছে। শোল্ডারে আরও কাজ করতে হবে, আদার সাইডগুলো মোটামুটি ভালো। ডান হাতে লাঠি যেটা ধরে রাখছে ওইখানে মাসেলসে একটু চেঞ্জেস আনার চেষ্টা করেন, ওই জায়গাগুলো কিন্তু আমরা একটু বেশ কমপ্লিকেটেড সিচুয়েশান দেখতে পাচ্ছি। ওকে, আপনি এখানে পাচ্ছেন অন অ্যাভারেজে 39 আউট অফ 60। ঋতিকার আঁকা দেখতে পাচ্ছি। ঋতিকার এই ফিগারেটিভ স্কালচারাল প্র্যাকটিসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি ছবির মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছেন। প্রপোর্শনাল মিস্টেক একটু কম, বাট আরেকটু লাইনের দিকে কাজ করতে হবে। পার্সপেক্টিভ লাইন অ্যাঙ্গেলটাও বেশ ভালো ছিল। ফিগারের ওভারঅল হাত পায়ের শেপটাও বেশ খুব একটা খারাপ হয়নি। চেষ্টা করেন যে আরেকটু লম্বাটে আঁকানোর, কারণ পেজের অ্যাডজাস্টমেন্ট প্লাস আপনি যে বেদিটা আঁকছেন সেই বেদিটা একটু কাজ করতে পারতেন। আপনি এখানে পাচ্ছেন 41 আউট অফ 60। রিনি ইসলামের আঁকাটা অনেক বেসিক হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করতে হবে, স্কোর পাওয়ার মতো না। নাজরিনের আঁকা আমরা দেখতে পাচ্ছি। নাজরিনের পায়ের শেপে আরও কাজ করতে হবে, আর হাতের শেপ মোটামুটি হচ্ছিল, কিন্তু ফেসের দিকে আরও কাজ করেন আর ডিটেলসে ধরার চেষ্টা করেন। আপনি এখানে পাচ্ছেন অন অ্যাভারেজে 38 আউট অফ 60। কৃষ্ণ মণ্ডলের আঁকা দেখতে পাচ্ছি। এখানে আরও কাজ করতে হবে, কৃষ্ণ খুব একটা ভালো হয়নি। আফসানা প্রেমার ড্রয়িং দেখেন সবাই। প্রেমার পায়ের শেপটা, বাম পায়ের শেপটা মনে হচ্ছে যেন ভেঙে গেছে, তো ওটাকে আরও কনভার্ট করেন বেটার ওয়েতে। বক্সের শেপ করেন, স্টিক ড্রয়িংয়ে ফলো করেন। লাইন মোটামুটি চলতেছিল, বাট প্রপোর্শনাল মিস্টেক অনেক বেশি, আর পার্সপেক্টিভে অনেক ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। আপনি এখানে পাচ্ছেন 37 আউট অফ 60। নূরের এই আঁকাটা কিন্তু বেশ গোছালো ছিল, ইভেন মেইন যে ছবিটা আছে ওটার সাথে বেশ মিলতেছে, কিন্তু আরেকটু লম্বাটেভাবে আগাইতে হবে, বুঝছেন নূর। আপনি এখানে পাচ্ছেন 39। এখানে মূলত আপনার ভুল গেছে, প্রপোর্শনাল মিস্টেক, কিছু কিছু জায়গা ফিগার ডিটেলসটা একটু কম আছে, সো যার কারণে ডাইমেনশনটাও ক্লিয়ার প্রকাশ পাচ্ছে না। হাত পায়ের শেপের দিকে একটু কাজ করতে হবে, যেমন পায়ের এই অংশে কিন্তু ব্যাপক ভুল আছে ড্রয়িংয়ে। হাঁটুর অংশটা অনেক বেশি হয়ে গেছে, সো ওইগুলো জায়গায় একটু চেঞ্জেস আনেন। আমরা বিজয় মিয়ার ডেভিড দেখতে পাচ্ছি। এই পর্যন্ত আঁকা সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট ড্রয়িং হচ্ছে বিজয় মিয়ার ডেভিড। এখানে আপনি পাচ্ছেন 43 আউট অফ 60। তো কাজ করতে হবে, কোথায় কোথায় সমস্যা আছে, আপনার পায়ের শেপের ঝামেলা আছে, সো ওইগুলোর চেঞ্জেস আনেন। কম্পোজিশনাল মিস্টেক আছে। ফারিয়া ইয়াসমিনের ড্রয়িং নিয়ে যদি আমি কথা বলি, পায়ের শেপটা অনেকটা বেশি পরিমাণে ভেঙে গেছে, মনে হচ্ছে যেন পাটা ভাঙা। সো আপনি একটা বক্সের শেপ করে আঁকার চেষ্টা করেন। নেক্সট ড্রয়িং আমি আপনার স্কোর দিয়ে দেবো। আমরা বাঁধনের বেশ ছবি দেখতে পাচ্ছি। বাঁধনের এই ছবিটা অলরেডি বেশ সলিড আর ভালো ছিল, পোর্ট্রেটটা বেশ ভালো মিলেছে। এই স্ট্যাচু অফ লিবার্টি ড্রয়িংয়ে আপনার লাইনের দিকে আরও ফোকাস করতে হবে, ডাইনামিক স্পেসে। ফেসের পার্টটা অনেক ছোটো ছোটো লাগতেছে, সো ওইখানে কাজ করেন। গলার শেপটা এত বেশি বড় হয় না, এটা একটা ফিমেল ফিগার, সো ফিমেল ফিগারের বৈশিষ্ট্যটা আপনার ড্রয়িংয়ে আঁকানোর চেষ্টা করতে হবে। রাইট, নেক্সট হচ্ছে আমরা জান্নাত মাবি ড্রয়িং দেখতে পাচ্ছি। সেম সমস্যা, প্রপোর্শনাল মিস্টেক অনেক বেশি হাত পায়ের ড্রয়িংয়ে। ওভারঅল ড্রয়িং স্ট্রাকচারে আরও বেশি বেটার করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো হবে। তো মোটামুটি আমরা একটা কমপ্লিট কারেকশানে চলে গেলাম। অলরেডি অনেক স্টুডেন্ট ছবি পোস্ট করেছে। আমরা আরেকটা লাস্ট পোস্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাল্গুনির আঁকা। ফাল্গুনি যেটা করছেন, আপনার ফেস আর বডির যে স্ট্রাকচারটা আছে সেটা ছোটো বড়ো অনেক বেশি, তো চেষ্টা করেন যে নেকের সাথে মিল রাখা, বাট লাইনের ব্যবহারটা ভালো ছিল। হাত পায়ের প্রপোর্শনে আরও কাজ করতে হবে, ফিগারেটিভ স্কালচারের গঠনকে ফোকাস করতে হবে। আপনি এখানে পাচ্ছেন 37। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। তো মোটামুটি আমাদের কিন্তু 7th রাউন্ডের এক্সাম শেষ। আপনাদের এবার 8, 9, 10th রাউন্ড পর্যন্ত আমাদের এক্সাম যাবে, আর মাত্র 7 দিন বাকি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার ফাইনাল এক্সামের। সো যারা যারা চাচ্ছেন কমপ্লিট কোর্স নিতে, তারা সরাসরি আমাদের সাথে জয়েন হতে পারেন। আমাদের ওয়েবিনার লাস্ট আরও একটা 3টা ক্লাসের সেশন রানিং হবে। সো আই হোপ যে ওটাও আপনাদের খুব ভালোভাবে একটা প্র্যাকটিস দাঁড়াবে। সো চেষ্টা করেন নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটি যেন আপনারা সফলভাবে চান্স পেতে পারেন। কমেন্ট বক্সে জানান আজকের কারেকশন ভিডিও কেমন লাগলো। সবার সাথে নেক্সট ক্লাসে ভিডিওতে প্র্যাকটিসে দেখা হবে। আর অলরেডি আমাদের ওয়েবিনার, শিল্প পদযাত্রা এবং অনলাইন এক্সাম কিন্তু রানিং রয়েছে, যেগুলো সম্পূর্ণ ফ্রি। ওয়েবিনারে জাস্ট আপনাদের একটা স্পেসিফিক টিকিট প্রাইস এনরোল করে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, আর বাদ বাকি সবই আপনি ফ্রি পাচ্ছেন। আগামীকালকে সবার সাথে দেখা হচ্ছে ধানমন্ডি
লেক সার্কাস, কলাবাগান পার্কে আমরা বসবো। যারা যারা চাচ্ছেন জয়েন করে ফেলেন, ফুল ফ্রি। আমি আপনাদের কারেকশন দেখাচ্ছি, এ হচ্ছে ওভারঅল ব্যাপার। ঠিক আছে, তো সবার সাথে দেখা হবে। শুভকামনা, টাটা।